হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি ডিমের ঝোল এবং সাথে আছে রুই মাছের ঝোল এবং উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজি। তো ডিমের ঝোল রান্না করার জন্য কড়াইয়ে গরম তেলে হালকা পরিমাণে লবণ এবং একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিব। এরপর দুটোকে দিয়ে দিব। হালকা পরিমাণে ভাজি করার পর ডিম দুটোকে নামিয়ে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিম ভাজি হয়ে এসেছে। এরপর নামিয়ে নিয়েছি। আর কড়াইয়ে ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এবার হালকা করে জল দিয়ে দিব কষানোর জন্য। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিব। এগুলো অ্যাড করার পর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এবার ভালোভাবে মশলাগুলোর সাথে আলুকে কষিয়ে নিব। তো কিছুক্ষণ পরে তোমরা দেখতেই পাচ্ছ কষানো প্রায় হয়ে এসেছে। এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়ার পর এগুলোকে নাড়িয়ে নিব। আর দেখো, এই পাশে চুলাতে ভাত রান্না হয়ে এসেছে। এখন শুধু এই ঝোল রান্না করাটাই বাকি। তো কিছুক্ষণ পর আমি ডিম দুটোকে দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং গরম মশলা, লবঙ্গ আর এলাচ দিয়ে যে মশলা গুঁড়ো করা ছিল সেটাও দিয়ে দিব। এবার মশলাগুলোকে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিমের ঝোল রান্না করাটা শেষ। এবার আমি এটা নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ নামানোর পর কি ইয়াম্মি কালার এসেছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। মাছের ঝোল রান্না করার জন্য মাছগুলোকে হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো এবং কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। এরপর কড়াইয়ে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে এসেছে। এবার মাছগুলোকে একে একে ছেড়ে দিব। দেখো, মাছগুলো এক পাশ ভাজি হয়ে এসেছে, এবার অপর পাশটা ভাজি হচ্ছে।
এবার মাছের মুড়োটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজি করা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নিয়েছি। তো এবার কড়াইয়ে বাকি তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর হালকা জল দিয়ে দিব। তো এবার পরিমাণ মতো সব মশলাগুলোকে দিয়ে দিব। ডিমের ঝোল আর রুই মাছের ঝোল একই স্টাইলে রান্না করা। তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কালারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর এসেছে কালারটা, খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কষানোটা প্রায় হয়ে এসেছে, জল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এর কিছুক্ষণ পর দেখো ঝোলটা কতটা ফুটছে। এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিব। তো সব কিছু চেক করা হয়ে এসেছে। এবার রুই মাছের ঝোলের মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। আর এলাচ গুঁড়ো, গরম মশলা দিয়ে সেই স্পেশাল মশলাটাও দিয়ে দিব। এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা হয়ে এসেছে। এবার মাছের ঝোলটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর এর সাথে আছে উচ্ছে এবং আলু ভাজি। সো ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে টাটা।